যে ব্যক্তি জুম্মার দিন মাত্র একবার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের পানির ফেনা সমান হয়। ভিডিওটি শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে প্রতিদিন একটি আমল করুন, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম 5 বার পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে ঘর থেকে বের হন। আল্লাহর রহমতে আপনার রিজিকের সকল পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া সবাই একবার মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা দোয়াতে রয়েছে অফুরন্ত ফজিলত, অফুরন্ত নেকি। পাঠ শেষে মন থেকে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মানুষ আপনার একটা শেয়ারে পাঠ করার সুযোগ পাবে, আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এ সকল দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে, তার উপর আল্লাহর রহমত নাজিল হবে এবং আল্লাহ তাআলা তার ইনকামে বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আপনি কি বেশি অসুস্থ, সব সময় অসুস্থ থাকেন? এই আমল করুন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে নিয়মিত খাবেন। 7 দিনে আমল করলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আপনার কারণে রোগ মুক্তি হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি জুম্মার দিন মাত্র 100 বার এই দোয়া পাঠ করবে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ নেকি এবং তার বাবা মার আমলনামায় 12,000 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে সকলকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি জানেন জুম্মার দিনের সবথেকে ফজিলতময় আমল হচ্ছে বেশি বেশি রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করা। নিজে পাঠ করবেন, শেয়ার করে অপরকে জানিয়ে দিবেন, তা আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। জুম্মার দিন আসরের নামাজের পর এই আমল করুন, আল্লাহ তাআলা আপনার যে কোনো ইচ্ছা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অনেক মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। জুম্মার নামাজ আদায় করার পর বিশেষ কিছু আমল অবশ্যই নিজে জানবেন, শেয়ার করে অপর ভাইকে বোনকে আমল করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ লিখে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না, আজকে আপনার একটা শেয়ারের কারণে কত লক্ষ কোটি মানুষ আল্লাহ তাআলার নাম সমূহ পাঠ করবে। এই বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। অবশ্যই মন থেকে সুবহানাল্লাহ লিখে শেয়ার করবেন ইনশাআল্লাহ। দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার ওপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবশ্যই নিজে পাঠ করবেন, পাঠ শেষে সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করবে, আপনার অনেক সওয়াব হবে। সিজদায় গিয়ে এই দোয়াটি 41 বার পাঠ করুন, আপনার যে কোনো দোয়া, যে কোনো মনের আশা পূরণ হবে। জীবনে অনেক আমল করেছেন, এই আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ আপনার ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মুমিন ভাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়াটা একবার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এইটুকু সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া কবুলের পরীক্ষিত আমল, দোয়া কবুলের পরীক্ষিত আমল। যদি এই নিয়মে আপনি দোয়া করতে পারেন, আপনার যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জানবে, আমল করবে, তা আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ কিছু দোয়া সবাই একবার মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন, লক্ষ কোটি মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যত কঠিন রোগী হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করে দিবেন। এই দোয়াটা 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন। নিয়মিত 7 দিন এই আমল করলে যত কঠিন রোগী হোক না কেন মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। অ্যালার্জি চুলকানি থেকে মুক্তির আমল, যাদের অনেক পুরানো অ্যালার্জি চুলকানি আছে তারা এই দোয়াটা 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে
ওই পানি কিছুটা খাবেন, কিছুটা গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন। ইনশাআল্লাহ যত পুরানো অ্যালার্জি চুলকানি আছে ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। অজু করার পর চুপচাপ বসে 21 বার পাঠ করুন, ইয়া নূর। যেই দেখবে সে আপনার মায়ায় পড়ে যাবে, আল্লাহ তাআলা আপনার চেহারায় নূর দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যাকে ভালোবাসেন, তাকে হালালভাবে পেতে চান, তাকে আপনার জীবনে হালালভাবে আনতে চান, তার কথা স্মরণ করে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 100 বার পাঠ করবেন প্রতিদিন। ইয়া ওয়াদুদু, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার যদি জয়েন্টে ব্যথা অথবা পুরনো হাড়ের ব্যথা থাকে, ব্যথার জায়গায় হাতে রেখে 41 বার ইয়া জব্বারু পাঠ করুন। নিয়মিত এই আমল করলে চিরতরে আপনার ব্যথা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকলে ঘুমানোর আগে প্রত্যেকটা দোয়া 3 বার করে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ কোটি মানুষ পাঠ করার সুযোগ পাবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ঘুমাতে যাবে তখন এই দোয়া পাঠ করবে। অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ লিখে শেয়ার করবেন। লক্ষ কোটি মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। আপনার কি অনেক ঋণ, অনেক অভাবে আছেন? প্রত্যেক নামাজের পর সিজদায় গিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 11 বার পাঠ করবেন। ইয়া ওয়াহাবু, আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।